হ্যাঁ বন্ধুরা, এই রোগী তীব্র কষ্ট পাচ্ছে ব্যথায়। ব্যথাটা এতটাই তীব্র, বুকের ভিতর ব্যথা, বাম পাশে ব্যথা, বাম পাশে কুচকির গোড়ায় ব্যথা, তলপেটে ব্যথা। মাঝখানে ব্যথা। ওনার রিপোর্ট অনুযায়ী ওনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, তীব্র ব্যথা, নাড়াচাড়া করতে পারে না, মাথা ব্যথা, বাম দিকে ব্যথা, সব সমস্যা ওনার বাম দিকে। দীর্ঘ 20 বছর ধরে ব্যথা চলছে। ওনার হার্টেও সমস্যা আছে এবং লিভার যথেষ্ট পরিমাণ বড় আছে। আপনার ওষুধটা খেয়ে একটু পায়খানাটা একটু ভালোই বুঝি। ওষুধ খেয়ে পায়খানা আগের থেকে হ্যাঁ একটু কম। ওষুধটা খাওয়ার পরে পায়খানাটা খুবই ভালো হচ্ছে। আপনি আগের থেকে অনেক ভালো আছেন, যেভাবে হাঁটছেন, যা করছেন। আমি যাও, ওটা চলে যাবে, যেহেতু আজকে 1-2 সপ্তাহ তো। যাক, যে কথা বলছি, ওনার যে অতীত ইতিহাস, এই অতীত ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি ব্যথা, মানে কথা ব্যথার বাইরে আপনার আর কিছুই নেই, শুধু ব্যথার ব্যথা। এই ব্যথাটা যে আপনার উপলব্ধি, কেমন ব্যথা, কীরকম, কেমন লাগে ব্যথায়? অনেক বেশি লাগে ব্যথাটা। হাঁটাচলা কেমন করতে পারেন? তখন হাঁটাচলা করতে পারি না, একদম মানে দম আটকে আসে, বা নিথর ভাবে বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয়, শ্বাস করতে পারি না, এত কষ্ট হয়। তীব্র তীব্র ব্যথা, মানে এই ব্যথাটা শেষ নেই, বা কাউকে বোঝানোর মতো না যে ব্যথাটা এইরকম, বুঝাইতেও পারি না ঠিকই, ব্যথাটা এইরকম, এই তো কথাটা। আর ক্লান্ত লাগে শরীর খুব। যার ব্যথা নাই সে কখনো ব্যথা বুঝতে পারবে না, বা অন্য কারো ব্যথা কখনোই উপলব্ধি করতে পারবে না যে ব্যথাটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণাদায়ক একটা মানুষকে। এই যে এখন খুব যন্ত্রণা করতে আসে, আবার যখন ভালো আবার তখন আবার একটু ভালো। একটা মানুষকে বড় অসহায় করে তোলে এই ব্যথা। এখন ওনার রোগটা অত্যন্ত ক্রিটিক্যাল। এক হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউম্যাটিক আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর মধ্যে যথেষ্ট ডিফারেন্স রয়েছে, আলোচনায় যাব না। কিন্তু আমরা যে কারণগুলো পেলাম, সেই কারণটার ভিতর দেখা যাচ্ছে ওনার বাবা লিভারের সমস্যা ছিল, মায়ের স্ট্রোক, 2 ভাই বোন মারা যায়, বাত ব্যথা, এবং রোগীর পিত্তপাথর অপারেশন। রোগী গরম কাতর, জল পিপাসা আছে খুব, ঘাম মোটামুটি আছে। রোগীর পায়খানায় যথেষ্ট সমস্যা আছে, এখন যদিও ঠিকঠাক হচ্ছে। ওনার দাউদ, মলম, ট্যাবলেট, ঠান্ডা। আপনার কি ঠান্ডা লাগছে এখন? ঠান্ডা লাগে? আগের মতোই লাগে না আগের থেকে একটু কম লাগে? ব্যথা বলছে আগে যে ঘন ঘন ঠান্ডা লাগতো, অল্পতেই ঠান্ডা লাগতো, এখনও কি সেরকম হচ্ছে? এখন আছে, একটু কমছে, কান ব্যথাটা কমছে, গলা ব্যথাটা একটু কমছে, আবার হয়। গেল সপ্তাহে তো ঢোক গিলতে পারতেছিলেন না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু হালকা লাগে। রোগীর যেটা ছিল সেটা হচ্ছিল ওনার এখন থেকে 48 বছর আগে সাপে কামড়াইছিল। রোগীর হালকা পরিমাণ লালা পড়ে, স্মরণশক্তি একেবারেই নেই। এই ওষুধটা খাইছি বলে লালা বেশি পড়ে, অসুবিধা নেই। স্মরণশক্তি থাকার কথা না, কারণ রোগী 20 বছর যাবৎ যে জীবন যুদ্ধ করছে বাঁচার জন্য, স্মরণশক্তি থাকার কথাও না। আর থাকেও না, ওনার না ঠিকভাবে রান্না বাড়া করতে পারে। ওনার মানসিক কষ্ট তীব্র। ওনার খাবারের ভিতর লবণটা বেশি, উষ্ণ খাবার পছন্দ, মিষ্টি একদম অপছন্দ। ওনার অদ্ভুত সিমটম আছে, ওনার ক্ষুধা লাগলে ব্যথাটা তীব্র আকারের বেড়ে যায় এবং গরমে বাড়ে, নাড়াচাড়া করলে বাড়ে। ব্যথাটা শুরু হয়েছিল শীতকালে। আমি 2 সপ্তাহ দেখছি, ভিডিওটা আগে নিয়ে নিই। কনফিউশন ছিল, এত বড় কঠিন কেস, যেহেতু ইন্ডিয়ায় 10 বছরই দেখাচ্ছে, ইন্ডিয়া থেকেও তেমন কোনো রেজাল্ট দিতে পারেনি, বাস আমার কাছে আসলো হোমিওপ্যাথিতে। কনফিউজ ছিলাম রোগী আসলে কতটা ভালো করতে পারবো, কিন্তু দেখি না হ্যানিম্যানের সূত্র ধরে যখনই ওষুধ দেওয়া হয় মনে হয় রোগীকে আশার আলো দেখায়। এই রোগী এখন মোটামুটি হাঁটতে পারছে। বসলেই 1 কিলো মাছ কুইটে বসলেই টান হইতে পারছি না।
রোগী আগের থেকে হাঁটতে পারছে, আগে একা হাঁটতে পারতো না, লাঠি দিয়ে হাঁটতো, আমার কাছে লাঠি ভার নিয়েই আসছিল, এখন আর লাঠি ধরতে হচ্ছে না। আপনি আগের থেকে একটু ভালো মনে করছেন ব্যথাটা? এইটাই বেশি লাগে এখন, এইটাই না, আগে যে যতটা কষ্ট ছিল, হ্যাঁ। অনেক যে কষ্ট ছিল, সেই কষ্টটা একটু হালকা লাগে। যাক, এত বড় সমস্যা যদিও একদম সঙ্গে সঙ্গে যাবে না, একটু লেটে যাবে। দেখি উপরওয়ালা কতটুকু ভালো করে। ধন্যবাদ।